পার্ট 5 নিয়ে চলে এলাম ক্রোশেট হাইল্যান্ড কাউয়ের টিউটোরিয়াল ভিডিও। ছোট ছোট পার্টে তোমরা বুঝেই গেছো, 4টে পার্ট আমি অলরেডি পোস্ট করেছি। আজকে আমরা হাইল্যান্ড কাউয়ের আর্ম পার্টটা দেখব। একটা আর্ম আমি বানিয়ে রেখেছি, আর একটা তোমাদের সামনে বানিয়ে দেখাবো। আজকে যারা নতুন দেখছো তারা এর আগের পার্টগুলো দেখে নিও, তবে সুবিধে হবে। প্রতিটি পার্ট আমি আলাদা আলাদা টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি। তোমরা যদি বানাতে চাও তবে ফার্স্ট পার্ট থেকে তোমরা দেখে নিও। আর কোথায় দেখতে পাবে সেটাও আমি বলে দিচ্ছি। আমার এই ফেসবুক পেজে দেখতে পাবে, তা বাদেও তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। এই দুটোরই নাম সীমা গোস্বামীজ রিয়েল ব্লগ। তো চলো আমরা প্রথমে ম্যাজিক রিং তৈরি করে নিলাম। এবারে ম্যাজিক রিংয়ের মধ্যে ফার্স্ট রোতেই আমরা 5টা সিঙ্গেল ক্রোশেট করব। তো 5টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। যারা তোমরা এই সফট টয়েস পছন্দ করো তাদেরকে বলবো যে কিনবে কেন, প্রচুর দাম কিনতে গেলে। এই টিউটোরিয়াল ভিডিওটা দেখে তোমরা বানিয়ে নাও বাড়িতে, প্রচুর সস্তায় পড়বে, খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে বাড়িতে। আর কি বলো তো, আমি সেই জন্যই তোমাদের কথা ভেবেই ছোট ছোট পার্ট করে টিউটোরিয়ালগুলো দিচ্ছি। ম্যাজিক রিংয়ের মধ্যে টোটাল 5টা সিঙ্গেল ক্রোশেট করার পরে আমি সুতোটা ধরে টেনে দিচ্ছি। এইবারে কি করব, একটা স্লিপ স্টিচ করে নেব। এই সুতোর মধ্যে দিয়ে নিয়ে গেলে এটা স্লিপ স্টিচ হয়ে গেল। এবারে রো 2 শুরু করব। এবারে রো 2তে আমরা ইনক্রিজ করব 5 সিঙ্গেল ক্রোশেট ইনক্রিজ করব। তাতে কি করতে হবে, আমাদের টোটাল তো ফার্স্ট রোতে 5টা সিঙ্গেল ক্রোশেট আছে, তো প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটে 2টো করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তাহলে আমাদের টোটাল 10 সিঙ্গেল ক্রোশেট হয়ে যাবে। তো চলো আমরা রো 2টা করি। তোমাদের যদি আমার হাতের কাজ দেখতে ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে কমেন্ট করো এবং শেয়ার করো, নিজের টাইমলাইনেও শেয়ার করে রেখো। ছোট বড় নানা ধরনের হাতের কাজের টিউটোরিয়াল তোমরা আমার পেজে বা চ্যানেলে দেখতে পাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি নতুন নতুন জিনিস বানাবার খুবই উৎসাহ পাই। সবসময় মাথায় ঘুরতে থাকে আবার নতুন কি তোমাদের সামনে নিয়ে আসব। দেখো আমরা গল্প করতে করতে আমাদের সেকেন্ড রোটা হয়ে গেল। এইবারে একটা স্লিপ স্টিচ করে নিতে হবে, করে নিয়ে আমরা থার্ড রো শুরু করব। থার্ড রোতে 10 সিঙ্গেল ক্রোশেট করব আবার। ফোর্থ রোতে এসে আমরা সুতোটা চেঞ্জ করছি। এবারে ডার্ক ব্রাউন সুতোটা লাগালাম। ফোর্থ থেকে 6th রাউন্ড পর্যন্ত এই 3 রাউন্ডস আমরা
10 সিঙ্গেল ক্রোশেটই করে যাব। হোয়াইট সুতো আর আমাদের লাগবে না, এটা হোয়াইট নয়, অফ হোয়াইট সুতোটা আর লাগবে না, তো কেটে দিলাম। এবারে আমরা 4th রাউন্ড থেকে 10 রাউন্ড একই রকমভাবে করে আসবো। ফোর্থ রাউন্ডে 10 সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট হয়ে গেল। একই রকমভাবে 5 অ্যান্ড 6 রো বা লাইন কমপ্লিট করে তারপর আসছি। তবে এখন টোটাল 6 সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট হলো। হোয়াইট আছে 3টে আর ডার্ক ব্রাউন 3টে। রো 7 আমাদের স্টার্ট হলো। এখানে আমাদের 2 ডিক্রিজ করতে হবে সিঙ্গেল ক্রোশেট। একটা ঘর বাদ দিয়ে আরেকটা ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করলেই একটা ডিক্রিজ হয়ে গেল। রো 7-এ আমরা করছি 3 সিঙ্গেল ক্রোশেট 1 ডিক্রিজ। রো 8-এ 8 সিঙ্গেল ক্রোশেটই আরেকবার করব। প্রত্যেকটা লাইন বা রো শেষে একটা করে স্লিপ স্টিচ করতে হয়। এবারে আমাদের 1 2 3 4 5 ডার্ক ব্রাউন রো হয়েছে আর অফ হোয়াইট হয়েছে 3, টোটাল হয়েছে 8 রো। টোটাল 8টা সিঙ্গেল ক্রোশেটকে আমরা 4 সিঙ্গেল ক্রোশেট কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তার আগে কি করতে হবে, আমাদের সিনথেটিক ফাইবার ফিল করে নিতে হবে এই মুহূর্তে। খুব সামান্য সিনথেটিক ফাইবার ফিল করে নেব। ফিল করব এই হাফেরও কম অংশ জুড়ে, হোয়াইট পোর্শনটাকে ফিল করব। দেখেই বুঝতে পারছো খুবই কম ফিল করতে হবে। হয়ে গেল আমার ফিল করা। এবারে যেটা বললাম, এই যে এই রকম করব, ডাবল করে নেব। টোটাল তো 8টা সিঙ্গেল ক্রোশেট আছে, সেই 8টাকে জোড়া জোড়া করে একটা করে করব, মানে 4টে হবে। আর এইভাবেই 2টো লাইন করব। 2টো লাইন করলেই কমপ্লিট হয়ে যাবে হাইল্যান্ড কাউয়ের আর্মস। এভাবে করে নিয়ে আর একটা করলেই 4টে হয়ে যাবে। তারপরে আর একটা লাইন এই একইভাবে 4টে করে ফিরে আসছি। হাইল্যান্ড কাউয়ের 2টো আর্মস কমপ্লিট হয়ে গেল। এবারে সেট করতে হবে পরে, কারণ বডি আমার এখনও তৈরি হয়নি। বডি তৈরি হওয়ার পরে আর্মসগুলো কিভাবে সেট করব সেটা অবশ্যই আমি তোমাদের দেখাবো। সুতোটা কেটে দিলাম, এতটা সুতো আর দরকার নেই, অল্প করে সুতো রাখলাম যাতে বডির সাথে এই সুতো দিয়েই সেলাই করে দিতে পারি। ব্যাস কমপ্লিট।